আজকে আমি রান্না করব কাতল মাছ দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে ভেন্ডি দিয়ে একটা নতুন রেসিপি। কাতল মাছের মাথার পাশে একটু মাংস, মাছ আর কাতল মাছ। এখন দিয়ে নেব লবণ, এক চা চামচ, দিয়ে নেব মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে নেব হলুদের গুঁড়া 2 চা চামচ, এখন দিয়ে নিব পেঁয়াজ কুচি একটা, দিয়ে নিব সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে নেব পানি, এখন নেড়ে দেব, দিয়ে জ্বালিয়ে দেব। আমি আর একটু দিয়ে দিলাম, চুলা জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট থাকবে। 15 মিনিট পরে আবার মাছ তুলে ফেলবো। এখন আমি আবার 15 মিনিট পরে আসলাম। মাছগুলোকে, মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মাথাগুলো আমি একটা আলগা পাত্রতে তুলে নিলাম, আলগা পাত্রতে তুলে নেব যাতে ভেঙে না যায়, কাটা বেরিয়ে না যায়। এখন আমি ভেন্ডিকে এরকম করে পিস করে নিয়েছি, এরকম পিস করে নিয়েছি। মোটামুটি পিসগুলো যাতে গলে না যায় এবং সঠিকভাবে হয়, এই জন্য এই সাইজ করে নিয়েছি সবগুলো। এখানে 1 কেজি ভেন্ডি দিয়েছি, 1 কেজি ভেন্ডি। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। এভাবে 5 মিনিট ঢাকনা দেওয়া থাকবে, 5 মিনিট ঢাকনা দেওয়া থাকবে। 5 মিনিট পরে আবার এখন আবার 5 মিনিট পরে আসলাম। 5 মিনিট পরে এসে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি 4টা টমেটো দিচ্ছি, ডিপের টমেটোগুলো আমি এখন এখানে কষানো দিয়ে দেবো। টমেটোগুলো 4 পাল্লা করে নিয়েছি, 4 পাল্লা করে নিয়েছি। মোটামুটি সুন্দরই লাগবে, বলটাই সফট তরকারি। ডিপের টমেটোটা রান্না করলে একদম সফট হয়ে যায়। একটু কষানো হোক।
দেওয়া থাকবে। আমি দিয়ে দেবো, ভালো করে নেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ব্যাস 10-15 মিনিট সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর তারপর আমি ধনিয়া পাতা দেব। আবার আসলাম, একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি এর উপরে কাতল মাছগুলো বসিয়ে দেবো, যাতে কাতল মাছগুলো আর একটু ভালোভাবে সফট হয়, মাছের স্বাদটা বের হয়, তরকারির সাথে মিশে যায়, মাখা মাখা হয়। এই জন্য মাছগুলো এখন একটু আগে দিয়ে ফেলবো। মাছগুলো উপরে বসায় দিলে আর ভাঙবে না। কাতল মাছ আর ভেন্ডি রান্না করতে এত বেশি কিছু লাগে না, হাতের কাছে যা থাকে তাই দিয়ে। এবার আমি দিয়ে দিব বরফাটা। বরফাটাগুলো দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে থাকবো। 10 মিনিট ঢাকনা থাকবে। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। একটু হালকা জল থাকবে যেহেতু ভেন্ডির তরকারি। মাছের মাথাগুলো নিচে বসে গেছে। হয়ে গেল আমার কাতলা মাছ আর ভেন্ডি দিয়ে কাতলা মাছ। বেশি কিছু লাগে না, হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, এতটুকুর মধ্যেই মোটামুটি তরকারিটা হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন, খেয়ে দেখেন। এই হয়ে গেল আমার ভেন্ডি দিয়ে কাতলা মাছের মাথা। লবণ টবণ দেখে নিয়েছি, সব ঠিকঠাক আছে। আল্লাহ হাফেজ।